হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনার কি ঠিকমতো খিদে হয় না? কিছু খেতে মন চায় না? শরীর খুব দুর্বল? শরীরের ওজন বাড়ছে না? আপনি কি মোটা হতে পারছেন না? তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি আলোচনা করব সায়োপ্লেক্স এল সিরাপ সম্পর্কে। এটি কি, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ খাবেন তা সঠিক জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই সায়োপ্লেক্স এল সিরাপটি একটি মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল ও এল লাইসিন সমৃদ্ধ টনিক। এটির মধ্যে আছে এল লাইসিন, জিঙ্ক, ভিটামিন বি12, ভিটামিন বি6, নায়াসিনামাইড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা আমাদের শরীরের শক্তি বাড়ায়, ওজন বাড়ায়, দুর্বলতা কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বন্ধুরা, এই সায়োপ্লেক্স এল সিরাপটি ডাক্তাররা দিয়ে থাকেন খিদের সমস্যা দূর করতে। যাদের একদম খিদে হয় না, মুখে রুচি নেই, তাদেরকে এই টনিকটি দিয়ে থাকেন তাদের খিদে বাড়ানোর জন্য। এছাড়াও এটি আমাদের শারীরিক দুর্বলতা ও ক্লান্তি কমাতে সাহায্য করে এবং শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করে। যে সমস্ত বন্ধুরা খুব রোগা পাতলা, মোটা হতে চান, শরীরের ওজন বাড়াতে চান, তারাও এই সিরাপটি খেতে পারেন। তাদের ওজন বাড়বে এবং তারা মোটা হতে পারবেন। এটি আমাদের ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে থাকে এবং শারীরিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এছাড়াও আমাদের শরীরে রেড ব্লাড সেল বা রক্ত বাড়াতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বন্ধুরা, এটি আমাদের নার্ভগুলো শক্তিশালী করে এবং হাড়গুলোকে মজবুত করে। যাদের শরীরে পুষ্টির অভাব আছে তারাও এই সিরাপটি খেতে পারেন। এছাড়াও যাদের ঘুমের সমস্যা আছে, রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না, তারাও এই সিরাপটি খেতে পারেন। তাদের ঘুমের সমস্যা দূর হবে। এটি আমাদের মেটাবলিজম ঠিক রাখে এবং লিভারকে মজবুত করে। বন্ধুরা, এই সায়োপ্লেক্স এল সিরাপটির খাওয়ার নিয়ম অবশ্যই আপনি আপনার ডাক্তার দেওয়া ডোজ অনুযায়ী খাবেন। তবে সাধারণত এটি বড়দের 10 ml করে দিনে একবার খাওয়ার পর খেতে পারেন এবং বাচ্চাদেরকে 5 ml করে দিনে একবার খাওয়ার পর খাওয়াতে পারেন। সাধারণত এই সিরাপটি নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে, যেমন বমি ভাব, পেটের অস্বস্তি বা ডায়রিয়ার সমস্যা হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।